আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজের পর ঘুমানো অত্যন্ত ক্ষতির কারণ। আগেকার যুগের লোকেরা ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত তারা ঘুমাইতেন না এবং এই ঘুমটাকে অপছন্দনীয় মনে করতেন। কিন্তু এখন বর্তমান সমাজে শহরের এটা নিত্যকার দিনের অভ্যাস হয়ে গেছে এবং গ্রাম অঞ্চলের মধ্যেও চলে এসেছে ফজরের পর তারা ঘুমিয়ে থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করছেন যে আমি ইশার নামাজের পরে এবং ইশার নামাজের পূর্বে এবং ফজরের নামাজের পরে ঘুমানোকে অপছন্দ মনে করি। এই হাদিসের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী যে তোমরা ইশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো যাতে তোমাদের ফজরের নামাজের জন্য উঠতে সহজ হয়। তো এই জন্য ইশার নামাজের পর অযথা গল্পগুজব করে দীর্ঘ রাত পর্যন্ত সময় নষ্ট করে না ঘুমিয়ে থাকাকে ফুকাহে কেরাম মাকরুহ সাব্যস্ত করেছেন। তো এই জন্য তবে যদি ইশার নামাজের পরে মেহমানকে সময় দেয়, পরিবারকে সময় দেয় অথবা দিনই কোনো আলোচনা করে বা শুনে, সেক্ষেত্রে জায়েজ আছে। তো যদি ইশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাহলে অনেকগুলো ফায়দা আছে। এক নম্বর, সে ফজরের নামাজে তাড়াতাড়ি উঠতে পারবে এবং সাথে সাথে নামাজ আদায় করতে পারবে। 2 নম্বর, তাহাজ্জুদের নামাজের জন্য সে উঠতে পারবে এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। 3 নম্বর, তার মনের মধ্যে অন্যরকম একটা প্রফুল্লতা আসবে এবং রাতের ঘুম কখনো দিনে পরিপূরক হইতে পারে না, এই জন্য পরিপূর্ণভাবে রাত্রে ঘুমাইতে পারবে। তাছাড়া সকালবেলা ঘুমানোর মধ্যে অনেক ক্ষতি রয়েছে। যেমন সকালবেলা হলো বরকতপূর্ণ সময়। এই সকালবেলা ঘুমানোকে বিশেষ করে সাহাবে একরাম, তাবেআনে একরাম, আইম্মায়ে সালেহিন তারা ফজরের পর ঘুমানোকে অপছন্দ করতেন। বিশেষ করে উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে সকালবেলা ঘুমাইতে দিতেন না। এবং বর্ণিত আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সন্তান যখন ফজরের পর ঘুমাইতেছিলেন তখন তিনি বলছেন, হায় আফসোস, তুমি কি এমন সময় ঘুমাইতেছো যখন তোমার রিজিক বন্টন করা হইতেছে। বিশেষ করে হযরত সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সকালবেলা বরকতের দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার এই উম্মতদেরকে আপনি সকালবেলা বরকত দান করেন। তো এই জন্য আমরা সকালবেলা ঘুমের অভ্যাসকে পরিত্যাগ করব। সকালবেলা অনেক বরকতপূর্ণ সময়। এই সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেহেতু একজন ব্যবসায়ী ছিলেন, তিনি সকালবেলায় তার ব্যবসা কার্য পরিচালনা করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে সারিয়া পাঠাইতেন, যুদ্ধের ট্রেনিং দিতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকাল সকালেই সাহাবাদেরকে যুদ্ধের জন্য রওনা করিয়ে দিতেন। তো এই জন্য আমরা সকালবেলা ঘুমাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং এই সকালের বরকতপূর্ণ সময়কে বরকতের সাথে কাজে লাগানোর তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।